শ্রীপুরে স্বামীর মৃত্যুর পর বসতবাড়ি ও সম্পত্তি দখলের চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজে। গাজীপুর শ্রীপুর থেকে সহকর্মী ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। আপনি ডিসেম্বরের 30 তারিখে মারা গেছে, আমার কাছেই মারা গেছে। আর আমার বিয়ে হয়েছে প্রায় 2008 সনে। এই 17-18 বছর হয়ে গেছে এই পর্যন্ত আমার সাথে। গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক বিধবা নারী ও তার নাবালক 2 সন্তানকে স্বামীর সম্পত্তি থেকে উচ্ছেদের চেষ্টা, মারধর, লুটপাট ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী নারী মোসাম্মদ রাবেয়া আক্তার 37 সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তার স্বামী শহীদ সরকার প্রায় 26 দিন আগে মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর পর তিনি 2 নাবালক পুত্র সন্তান নিয়ে শ্বশুরবাড়ির বসতভিটায় বসবাস করে আসছিলেন। কিন্তু স্বামীর মৃত্যুর পর থেকেই তার সতীনসহ সন্তান ও আত্মীয় স্বজনরা বিভিন্নভাবে তাকে ও তার সন্তানদের ভয়ভীতি দেখিয়ে আসছিল এবং স্বামীর জমি ও বাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করে। তিনি আরও অভিযোগ করেন, গত 24শে জানুয়ারি 2026 সকাল আনুমানিক 11টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সালিশ চলাকালীন সময়ে বিবাদী শাহীন সরকারের নির্দেশে অন্যান্য বিবাদীরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়িভাবে মারধর শুরু করে। এক পর্যায়ে তারা জোরপূর্বক তার 3টি গাভী ও একটি বাছুর টেনে হিঁচড়ে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় 5 লক্ষ টাকা। ভুক্তভোগী রাবেয়া আক্তার জানান, ঘটনার সময় বাধা দিলে বিবাদীরা তাকে ও তার নাবালক 2 সন্তানকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। এতে তিনি ও তার সন্তানরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরবর্তীতে নিরুপায় হয়ে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে আইনগত সহায়তা গ্রহণের জন্য শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী ও প্রমাণ রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের নিকট অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ, লুটকৃত গবাদি পশু উদ্ধার এবং তার সন্তানদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।